সময় একই, সময় আসবে চলে যাবে। আপনার হায়াতের জিন্দেগিতে আপনার হায়াত কতদিন আছে, এই দুনিয়াতে কতদিন থাকবেন, কতদিন খানা খাবেন, কতদিন চলবেন, কতদিন জবান দিয়ে কথা বলবেন, কতদিন এই চোখ দিয়ে দেখবেন, কতদিন কান দিয়ে শুনবেন, কতদিন এই হাত দিয়ে কাজ করবেন, কতদিন এই পা দিয়ে চলবেন, কতদিন এই দিমাগ খাটিয়ে খাটিয়ে আপনি কাজ করবেন, বুদ্ধি করবেন, সব কিছু লিপিবদ্ধ করা আছে। আপনার সেটা শেষ হয়ে যাবে, অটোমেটিক আপনার চোখ অন্ধ হয়ে যাবে, অটোমেটিক আপনার কান বয়রা হয়ে যাবে, অটোমেটিক আপনার হাত প্যারালাইসিস হয়ে যাবে, অটোমেটিক আপনার পা প্যারালাইসিস হয়ে যাবে। এই জন্য এই বার্ধক্য আসার পূর্বে, আপনার দুর্বলতা আসার পূর্বে হায়াতের জিন্দেগিতে যতদিন সময় পান ততদিন আমরা চেষ্টা করব আল্লাহ পাকের ইবাদত আমল যেন বেশির থেকে বেশি করতে পারি। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কয়েকটা আমল, কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা আমল সকালে 100 বার, বিকালে 100 বার। আবার বলেন, এই চারটা আমল সকালে কতবার? 100 বার, বিকালে 100 বার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বলে সুবহানাল্লাহ 100 বার সকালে, আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমলগুলো যদি 100 বার করে সকালে 100, বিকালে 100 পড়ে সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন 100টা হজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আবার কেউ যদি আলহামদুলিল্লাহ 100 বার করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, আল্লাহ রাসূল জানায় দেন, যুদ্ধের ময়দানে 100টা ঘোড়া দিলে যে সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণের সওয়াব লিখে দেয়। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যদি কেউ পড়ে 100টা গোলাম আজাদ করলে যে সওয়াব হবে ওই ব্যক্তির আমলনামায় সেই পরিমাণ সওয়াব লেখা হবে। কেউ যদি বলে আল্লাহু আকবার 100 বার যদি আল্লাহু আকবার বলে আল্লাহ রাসূল জানায়া দেয় ওই ব্যক্তির থেকে বেশি আমল আর কেউ ওই দিন করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কি এটা মাঝে মধ্যে নাকি সব সময়? সব সময়, সব সময় দাইমি আমল, এটা সব সময় করতে হবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি বলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, কতবার হইল? 3 33 99 বার। সর্বশেষ 99 বার পড়ার পরে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল জানায় দেন, গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণে যদি গুনাহ হয়ে যায়, এই আমলগুলো যদি কেউ ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজের পরে করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো সব মাফ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ তাইরা না 5 ওয়াক্ত নামাজ পড়িরা?